যার যেখানে ভুল বলছি ভুলগুলো ঠিক করে নেবেন। তেরো তারিখের পরে আমি আপনাদের এই ভিডিওটা সুন্দর করে আমি বাসায় বসে করে সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে আর প্রত্যেকটা সিনারি প্রত্যেকটা কাজের ভিডিও আলাদা করে আপলোড করে দেবো। গ্রুপে করে আসলে আমার পেজে করে আপনারা ভিডিওতে প্রচুর দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার মানে এখানে সাথে আমি বসে ভালো করতে পারতেছি না বা ভালো হচ্ছে না বা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, যারা যুদ্ধ ক্লাস করতে সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে না সেক্ষেত্রে আবার ভিডিওগুলো করে দেবো কষ্ট করে আপনারা আবার দেখে নেবেন। যে সবগুলো কাটাইছি হাতের ড্রয়িং ওগুলো প্রত্যেকটা ধরে ধরে করে দেবো, অনেকটা ইম্প্রুভ হবে আপনাদের। আচ্ছা আমি কি তাহলে কালারে যাবো? এখন কালারে যাচ্ছি। আমার পেন্সিল আচ্ছা আমরা কালারে চলে যাচ্ছি সবাই। ভিডিওটা দেখতে করেন হচ্ছে কিনা? আচ্ছা সবাই কি কালার পেয়েছেন? প্রথমে আমরা দেবো আকাশের কথা, এটা একটা সানি ডে, এর জন্য আমাদের কি কি কালার চুজ করবো দেখেন। সূর্য বাবার আশেপাশে জায়গাগুলোর জন্য আমরা খুব মিনিমাল একটা কালার চুজ করবো। গ্রীষ্মকালের আকাশে সূর্য কিন্তু লাল টকটকে বা অরেঞ্জ টকটকে হবে না, বুঝতে হচ্ছে? আচ্ছা তাহলে আমরা এই ধরনের কালার চুজ করবো। আপনারা সবাই নিচ্ছেন? ওকে তাহলে আমরা দেখেন সূর্যটা একটু মোটামুটি বেশি ডাল না বেশি বড় না, ছোট করে একটা সূর্যের মতো শেপ আমরা দেব। তারপরে এই যে হালকা কালারটা দিয়ে সবাই আমার সাথে কি করেন, যে যেটা ড্রয়িং করছেন সবাই চেষ্টা করেন। করেন হ্যাঁ এটার কোড হচ্ছে আপনার হালকাটা ইয়ালো মিডিয়াম না মানে আমি এই যে কাছাকাছি যে তিনটা কালার নিয়েছি, কালার চেঞ্জ করতে হতে পারে। কোড হয়তো লেখা নেই, দেখে বুঝে যাচ্ছে। সূর্য মাঝখানে সাদা রয়েছে, এটা আছে। এটার আশেপাশে আমরা দুপুরবেলার একটা ব্যাপার, অন্য কালার হলে যদি সকাল হতো আমি একটা অরেঞ্জ রেড একটা ব্যাপার দিতাম, যদি গধূলি একটা টাইপ হতো তাহলে হচ্ছে এখানে পিঙ্ক ব্লু এই শেডগুলো আসতো। যেহেতু দুপুরবেলা একটা খরখর একটা ব্যাপার, সেক্ষেত্রে খুব হালকা একটা কালার হবে। পুরোটাই হবে দুই মাসে পুরোটাই। এই দেখুন আমি কালার কিন্তু চেঞ্জ করতেছি, এই যে হালকা কালারটা, তারপর আমি এই যে আরেকটু হালকা কালারটা থেকে যখন সূর্য থেকে আরো একটু দূরত্ব যাবে তখন ওই কালারটা আরো অনেকটা হালকা হয়ে যাবে। আপনারা চাইলে টিস্যু দিয়ে জায়গাগুলোকে ব্লেড করে নিতে পারেন।
কালারটাকে যত ক্লিন রেখে রেখে কাজ করতে পারবে এই কাজ করার জন্য সবাই কার্ড পেপার ব্যবহার করবেন। এই যে হ্যান্ডমেড পেপারে কিন্তু প্রচুর কালার যায়, কারণ এটার ভিতরে টেক্সচার থাকে তো টেক্সচারের ভিতরে কালার অনেকটা ঢুকে যায়। আর যত হালকা পেন্সিল দিয়ে ড্রয়িং করা যায় ততই ভালো। তাহলে হচ্ছে এই যে কালারের সাথে পেন্সিলের একটা ম্যাচ করে তারপর হালকা পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হবে। সবাইকে আকাশের কাজটা করবেন। আচ্ছা, সূর্যটার আশেপাশে একটু গাঢ় যে ইয়েলোটা ওটা দিয়ে দিব। এরকমই তারপরে আমাদের দূরের যে গ্রাম সেটা হচ্ছে জিপের গ্রিন দেবেন। গ্রিনের কাছাকাছি আর হচ্ছে ডিপ ব্লু কালার। কি কি কালার আছে দেখেন। দেখেন ডিপ ব্লু ওখানে হচ্ছে উপরের দিকটা লাইট কিছু গ্রিন এই গ্রিনটা দিবেন। তারপরের লেয়ারে মানে একটা জায়গায় কিন্তু দুটো কালার ছিল, পরের লেয়ারে আরেকটু ডিপ যে কালারটা সেই কালারটা দিবেন। দূরের গ্রাম তো অনেক ডিপ কালচে টাইপের কালার হবে। তারপরে নিচের দিকটা ব্লু দিবেন। তারপরে যে কালারটা এভরিডে ভিতরে একটা কালার দিয়ে এটাকে ম্যাচ করবেন। কালারটাকে এখানে যে কালার আছে এটা ছিল এটা বাদ দাও এটা কাটতে না এটা সেই কাজটাকে কন্টিনিউ করতে হবে একদম দুইটা গ্রিন দিয়েছি এবং হচ্ছে একটা হচ্ছে ব্লু ডিপ ব্লু। একদম নিচে দিকটা হচ্ছে আমরা ডিপ ব্লুটাকে দিয়ে দেবো। নিচের দিকটায় ডিপ ব্লুটাকে দেবো। অনেক দূরের গ্রাম তো অনেক কিছু আসতে সেটাকে আমার কাছের যে গাছগুলো করবো তখন আমরা অনেক লাইট কালারে যাবো। চাইলে আপনারা দুইটা কালার ভিতরে রাখতে পারেন। আপনি যত কালার চেঞ্জ করবেন যত ভ্যারিয়েশন চেঞ্জ করবেন আপনার চয়েস মতো কালার করবেন। আর চেষ্টা করবেন যাতে ডিফারেন্ট শেড এবং হচ্ছে প্লেট আর এই যে কালারটা এই তিনটা কালার, একটা হচ্ছে দুইটা মোটামুটি ডিপ গ্রিন আর একটা হচ্ছে ডিপ ব্লুটা, এই তিনটা কালার নিয়েছি। উপরের দিকটা যত যে কালারটা হালকা আপনাদের যদি মনে হয় ঝামেলা মনে হচ্ছে তাহলে আমি দুইটা কালার নিলাম, একটা বাদ দিয়ে দিলাম, একটা ব্লু একটা হচ্ছে গ্রিন ডিপের ভিতরে। উপরের দিকটা দিবেন যেটা গ্রিন ওই সেটা গ্যাপে গ্যাপে মানে আবার
এই যে কলা গাছের উপরে দিয়ে না, যে জায়গাগুলো হচ্ছে দূরের দিগন্তের জায়গা, ওই জায়গাগুলোতে কালার করছি। কার্তিক পেপারের করবেন সবাই। কার্তিক পেপার হচ্ছে আপনার ভিতরে অনেক ঠিক থাকে, আর না তাহলে কালার অনেক বেশি অর্থ অনেক বেশি। আমরা যেটা এখন আঁকতেছি এটা কি কাজ করব না? না আমরা সেটা কার্তিক পেপার হ্যান্ড করে দিতাম। আমাদের হ্যাঁ, ওই যে এই ধারে যেটা করছে ওটা আপনার কার্তিক পেপার, আর সব হচ্ছে হ্যান্ড পেপার। কার্তিক পেপারের কালারটা কম দিলে মানে অনেক সুন্দর করে কালার করতে হবে, যাতে বোঝানো হচ্ছে এই জায়গাগুলো কোনো গ্যাপ থাকতে পারবে না। এই জায়গাগুলোকে সুন্দর করে যখন আপনি ড্রয়িং করবেন তখন যত্ন করে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, একদম যত্ন করে। এরপর হচ্ছে আপনার এরপর যখন আপনি উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছেন কখনো নিচ থেকে চলে যাবেন, আর কালো করার পরের সময় যাতে এক জায়গায় তারা এক জায়গায় না আসে, এই জন্য হাতের নিচে একটা টিক লাগিয়ে দেবেন। সেটা আমরা এই জায়গাটা যাবো, এই যে কলা গাছগুলো, কলা গাছটা খুব লাইট কালারের হয়। দেখেন আমরা গ্রিনের আরেকটা ভেরিয়েশনে চলে যাচ্ছি। এক একটা গাছের এক এক ধরনের পাতা কালার হবে। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ যে কালারটা দেখছি ওই কালারটা আরেকটু অ্যাড করে লিপে দিয়ে আপনি পাতাটার একটু সাইডগুলোর জায়গাগুলো দিবেন, যাতে একটু ভিডিও হয়। দুপুরের রোদ এখন আপনার এই আজকের এই জায়গার কালারগুলো একটু ইয়ালো, অনেক পরপরা টাইপের একটা রঙ হবে। পুরো ডিপ ইয়ালো না, একটু মানে কালারটা একটু এরকম সোয়া করবেন, তাহলে হচ্ছে আপনার হালকা করে কালারটা নষ্ট হবে। এটাকে যে তিনটা হলুদ তেল মাঝামাঝি একটা কালার করবে সাধারণত ডিপ ইয়ালো থাকবে।
এই কালারটা একটু রাখতে দিন। Creamy color. Creamy color. Creamy color দিয়ে deep করে দিতে color দিয়ে নিচে দিতে white color দিয়ে। পরে আমরা যখন এটা border বের করবো, ম্যাম হলুদের মাছ মাঝে কি দিছেন? হলুদের মাঝখানে আপনার এই যে এই কালারটা দিয়েছিলাম, মানে গ্রিনের একটা ফ্লেম চপাই দিতে গ্রিনের শর্ট সেটা দিই। পরে হচ্ছে একটু অ্যাশ কালার দিয়ে দিতে, আমরা যখন এটা বর্ডার করবো তখন দেখবো যে এই দিকগুলো এতটা দাম কাটছে না, অনেক সুন্দর। এই সাদা সাদা আর অ্যাশের একটা ফ্লেম। সরি এখানে অ্যাশ কালার এবং হোয়াইট কালার, সাদা এবং হোয়াইট, সাদা এবং অ্যাশ। পরে আমরা যখন বর্ডার করবো ওই জয়েন্টটা দিয়ে হবে, তারপরে ঘরের অন্যান্য পার্টগুলোতে কালার করতে পারি। সেক্ষেত্রে দেখেন এই কালারটা দেওয়ার পরে হোয়াইট কালার দিয়ে পাতলাটাকে পুরো ঘরে কিছু এগুলো দিয়ে দেয়। আউটলাইনগুলোতে এভাবে কালার দিয়ে পাশে আমি হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দেবো। এই সাইডে আরেকটু green color হবে।
টিনের ঘর, টিনের। টিনের ঘর আর এটা হচ্ছে আপনার কাঠের ঘর। এখন আপনার কাঠ কাটতে গেলে আপনার কাঠগুলো কোথায় যাবে? এত বলতে পারবেন না, তবে বেস্ট একটা কালার। কারণ আপনাকে যে টাইমটা দেওয়া হবে এক্সামে, এত টাইম দেওয়া হবে না। এই মানে যেভাবে ইচ্ছা করছে ওভাবে দেন। এই কাঠগুলো কাটা হয়েছে। সবাই করতেছে তো? অপরাহ্ন করে আমরা বর্ডার যখন বেরোবো তখন এগুলো সব বের করে দিই।
গাছের ক্ষেত্রে এক সাইডে ডার্ক হবে, এক সাইডে লাইট কালার হবে। এক সাইডে ডার্ক, আর এক সাইডে লাইট কালার। কি কালার হচ্ছে আর এই কালো লাইটটা হচ্ছে একদম ঠিক যে গাছ যেটা করে আর এক সাইডে লতা কালার। এটা আপনাকে অভিযোগের একটা কথা শোনা হবে, কোথায় কত কালো ছায়া পাবে ওই ব্যাপারটা একটু বুঝতে পারবে। গাছের ডালে ক্ষেত্রেও এরকম এক সাইডে ডাল ডিপ হবে, এক সাইডে এটা পিঙ্ক কালার দিয়ে দিয়ে তারপরে